শুভ সকাল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শিল্পী লাইফস্টাইলের আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এখন বেজে গেছে সকাল 10:30। এখন থেকে আজকের ব্লগটি শুরু করছে। আজকে এক জায়গায় নেমন্তন্ন আছে, সেখানে যাব। আমি রেডি হয়ে গেছি, পুরো চটজলদি রেডি হয়েছি, তাড়াহুড়ো করে। ঠিক ছিল যে যাব না, হঠাৎ করে আবার মনে হলো ঠিক আছে, বৃষ্টি যখন কমে গেছে তখন যে যাওয়াই যায়। সকালে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, ঘুম থেকে উঠেই দেখি যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। না, ঘুম থেকে উঠতেও হয়নি, হ্যাঁ ঘুম থেকে ওঠার আগেই ভীষণ বৃষ্টি হচ্ছিল। সেই কারণে ভেবেছিলাম হয়তো যাওয়াই হবে না, কিন্তু এখন যখন দেখছি যে বৃষ্টি কমে গেছে, বাইরে পুরো পরিষ্কার, তো তখন মনে হলো যে ঠিক আছে, যাওয়াই যেতে পারে। তাই জন্য রেডি হয়ে গেছি, আমি রেডি হয়ে গেছি, এই যে সোনাইও রেডি হয়ে গেছে। দুজন এখন বেরোবো। চলুন তাহলে যাওয়া যাক, আর যেতে যেতে দেখাবো আর কোথায় যাচ্ছি সেটাও দেখাবো। এই যে এখন স্টেশনে পৌঁছে গেছি, এবার ট্রেন চলে আসলেই ট্রেন ধরবো। পৌঁছে গেছি ননদের বাড়িতে। ননদের বাড়িতে আজকে গৃহপ্রবেশের অনুষ্ঠান, পুজো আগেই হয়ে গেছে, খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা আজকে রেখেছে। আসার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে 1 গ্লাস করে শরবত। এই আজকে যে ওদের বাড়িতে শুধু গৃহপ্রবেশের অনুষ্ঠান রেখেছে তা কিন্তু নয়, আজকে আমার ননদের অ্যানিভার্সারিও। এখানে আসার পরে জানতে পারলাম, আমি জানতাম না। এখানে আসার পরে আমি আর একটা ননদ আমাকে বলল যে আজকে ওদের বিবাহবার্ষিকী। বেশ ভালোই বলুক, একসাথে দুটো অনুষ্ঠান একবারে পালন করা। এটা হচ্ছে ওর ঠাকুর ঘর। ঠাকুর ঘরটা বেশ সুন্দর করে সাজানো গোছানো, ছোটোর মধ্যে বেশ সুন্দর। লক্ষ্মী ঠাকুরটা দেখেছেন কি সুন্দর করে সাজিয়েছে, বেশ সুন্দর লাগছে লক্ষ্মী ঠাকুরটিকে। এই যে পড়ে যাবে তো। এটা হলো আমার একটা ননদের মেয়ে, মিষ্টি মেয়ে, সোনা মেয়ে। আর এই যে এদের বাড়িতেই আজকে এসেছি। এটা হলো ননদের ছেলে, একটু দুষ্টু কিন্তু ভালো। এই যে এটা হলো আমার আর একটা দেওরের ছেলে, ও ছিল ওখানে, ওকেও বললাম যে আয়, তুইও আয়। সবাই মিলে বাচ্চাদের সাথে একটা ছবি তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম ওদের সঙ্গে। বেশ একটা ভালো মুহূর্ত, স্মৃতি হয়ে রয়ে গেল। চলে এসেছি এবার খাবারের টেবিলে, সবাই মিলে বসে গেছি। প্রথমেই দিয়ে দিয়েছে ফিশ ফিঙ্গার, অনেক রকম আইটেম ছিল। ফিশ ফিঙ্গারের সাথে ছিল স্যালাড আর কাসুন্দি, অনেক রকম আইটেম ছিল। ভাত, ডাল, দই কাতলা, পোলাও, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, সব ভিডিও করতে পারিনি। এই যে টুবাই খুব সুন্দর করে খেয়েছে, সব থেকে ভালো খাবার টুবাই খেয়েছে। রয়েছে আইসক্রিমও, যেটা সোনাইয়ের খুব পছন্দের। ফিশ ফিঙ্গারগুলোকে দেখছেন জলের মধ্যে একটু চুবিয়ে তারপর তেলে ছাড়ছে, এরকম আমি কোনোদিনও দেখিনি, এই প্রথম দেখলাম। খাওয়া দাওয়া শেষ, এবার মিষ্টি মা আইসক্রিম খেতে লেগে পড়েছে। আইসক্রিম কে না ভালোবাসে, বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই আইসক্রিম ভক্ত, আইসক্রিমের সবাই প্রিয়। আমরা সবাই মিলেই খাচ্ছিলাম, সব জায়েরা মিলে। আমরা জায়েরা মিলে একটু খাওয়ার পরে বাইরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম সবাই মিলে। বাড়িতে চলে যাওয়ার আগে আবার সবার সাথে একটু দেখা করে নেওয়া, এই মুহূর্তগুলোই তো রয়ে যাবে বলুন। এবার বেরিয়ে পড়েছি বাড়িতে যাওয়ার জন্য। চলে এসেছি এবার স্টেশনে।
এই এখন বাড়িতে পৌঁছে গেছি, এখন বেজে গেছে বিকেল 5:30। ওখানে বেশিক্ষণ লেট করিনি, ওখানেও পৌঁছেছিলাম অনেকটাই বেলা করে, ওই দুপুর 1টা বেজে গেছিলো, কারণ অনেকটা দূর তো তো অনেকটা দূরের জন্য মানে টাইমটাও বেশি লাগে, তো সেই কারণে ওখানেও দেরিতে পৌঁছেছি। আর ওখানেও বেশিক্ষণ লেট করিনি, খাওয়া দাওয়া হয়ে গেলে ওই মিনিট 15 মতন ওখানে ছিলাম, তারপরে বেরিয়ে পড়েছি। বেশি লেট করিনি, কারণ বেশি লেট করলে আবার রাত হয়ে যাবে, রাত হয়ে গেলে সমস্যা। তাই জন্য যতটা পেরেছি তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করেছি। চলুন তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে।